হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। কার্তিক মাসের বৈকুণ্ঠ চতুর্দশীর মহিমা এবং ভগবান শিব কর্তৃক ভগবান বিষ্ণুকে কিভাবে সুদর্শন চক্র দান করা হলো, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি। বালখিল্য মুনিগণের কথিত বৈকুণ্ঠ চতুর্দশীর কথা পিতামহ নারদের নিকট বলছিলেন। পূর্বকালে কার্তিকে বৈকুণ্ঠ চতুর্দশী, তাহাতে বৈকুণ্ঠেশ্বর যান বারাণসী। রাত্রির চতুর্থ ভাগে মণিকর্ণিকার ঘাটে স্নান করে সহস্র স্বর্ণপদ্ম নিয়ে শিব পুজোর জন্য চললেন। প্রথমে বিশ্বেশ্বরীর পুজো করে সহস্র পদ্মদানের সংকল্প করে শিবের সহস্র নাম উচ্চারণ করে এক এক নামে এক এক পদ্ম দান করলেন। তখন শ্রীহরি ভক্তি পরীক্ষা করার জন্য সেই পদ্মরাশি থেকে একটি পদ্ম চুরি করে নিলেন শিব। শ্রীহরি তখন মহাচিন্তায় পড়লেন, যদি আরেকটি পদ্ম আনতে যান তাহলে তো আসনচ্যুতি হয়। তাই নিজের পদ্মনেত্র দিয়ে পুজো করার চিন্তা করে একটি নেত্র তুলে শঙ্করের পুজো করলেন। সেই সংকল্প রক্ষা করলেন। সেই পুজোয় শিব সন্তুষ্ট হয়ে নিজের স্বরূপ দেখা দেয়। এই ত্রিভুবনে তোমার মতো আমার ভক্ত হয় না। যারা আমার প্রতি ভক্তিমান হয়ে তোমার বিদ্বেষ করবে তারা কখনো আমার ভক্ত নয়, নরকে গতি হবে। বিষ্ণু বললেন, হে শঙ্কর, আপনি আমাকে ত্রিলোক রক্ষার কার্যে নিয়োগ করেছেন, কিন্তু ক্রূর রাক্ষসগণ কেমন করে বিনাশ করব? মহেশ্বর বললেন, আমি তোমাকে এই সুদর্শন চক্র দিতেছি। এর দ্বারা তুমি মানবগণকে রক্ষা করবে এবং দানবগণকে বিনাশ করবে। তুমি কার্তিক মাসের চতুর্দশী তিথিতে সহস্র কমল দ্বারা মম বিশ্বেশ্বর লিঙ্গে করিলে অর্জন। এই তিথি মম প্রীতি প্রদা, সে কারণ এই তিথি বৈকুণ্ঠ চতুর্দশী নামে জগৎ বিখ্যাত হবে। সকল জাতি এই পুজোয় অধিকার পাবে। তবে আগে তোমার পুজো হবে। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময় তোমার পুজো করবার পর আমার পুজো করবে। কখনো কহিলে কেউ ইহারও অন্যথা, সে পূজা নিষ্ফল হবে, জানিবে ব্যর্থতা। এই পুজোর সময় পূজক অবশ্যই জীবনমুক্ত হবে। পঞ্চনদে স্নান করে সন্ধ্যার সময় ভক্তিতে বিন্দু মাধবের পুজো করে কিংবা বিষ্ণুকাঞ্চিতে স্নান দান করে অনন্তদেবের পুজো করবার পর রুদ্রকাঞ্চিতে প্রণবেশের পুজো করবে। তারপর বহ্নি তীর্থে স্নান করে শ্রীহরির পুজো করবে। পরে রেতদকে স্নান করে কেদারেশ্বর পুজো করবে। ক্রমে যমুনায় স্নান করে বেণীমাধবের পুজো করবে। গঙ্গায় স্নান করে সঙ্গমেশের পুজো করবে। নিখিল সমৃদ্ধি তার অধিগত হয়। বিষ্ণুকে এই উপদেশ দিয়ে ভগবান সুদর্শন চক্র দান করে শিব হলেন অন্তর্হিত। কলির 10,000 বছরের পর শ্রীহরি ধরাতল ত্যাগ করলেন। তার অর্ধেক 5 বছর গঙ্গাজল বিলুপ্ত হবে। 2 বছর গ্রাম্য দেবতাও থাকবেন না। কার্তিক মাসের পূর্ণিমায় ত্রিপুরোৎসব করবে। এই দিনই সন্ধ্যায় শিব মন্দিরে দীপদান করবে। প্রয়াগে ত্রিপুরাসুর বহু বছর ধরে তপস্যা করল। ব্রহ্মা বর দিলেন, সুরাসুর নর কেহই তাকে বধ করতে পারলেন না। এই বর পেয়ে ত্রিপুর বিশ্বকর্মার দ্বারা একটি অদ্ভুত পুরী নির্মাণ করলেন। তার নাম ত্রিপুর। অতি মনোহর এই পুরী। ত্রিপুর নামক বিমানে চড়ে ত্রিপুরাসুর ত্রিভুবন পীড়ন করতে লাগলো। তখন দেবতাগণ বহু স্তুতি করে শিবকে সন্তুষ্ট করলেন। তিনি একটি মাত্র বাণের দ্বারাই ত্রিপুরাসুরকে বিনাশ করলেন এই কার্তিক পূর্ণিমায়। সেই জন্য এই তিথি দেবতাগণ শিবের সন্তোষে শিব মন্দিরে দীপদান করেন।
720টি দীপদান করা উচিত এই দিনে। সকল পাপ নষ্ট হয়ে যায় তাতে। ইহাই ত্রিপুরোৎসব যে কোনো দেবালয় করা উচিত। পতঙ্গ মশক কীট বৃক্ষে জলে স্থলে সকল জীব এই দীপাবসী দেখে মুক্ত হবে। দীপদানের মহোৎসবকারী সপ্তজন্মাবধি ধনী ও বেদ পড়া ব্রাহ্মণ হয়ে জীবন লাভ করবে। এই পূর্ণিমায় রাত্রিতে বৃষোৎসর্গ কিংবা নক্তব্রত করলে অন্তিমে শিবলোকে বাস করবে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।